রোমীয় ৩ অধ্যায়। তাহলে ইহুদিদের এমন কি সুবিধা আছে যা অন্য লোকদের নেই? সুন্নতেরই বা মূল্য কি? হ্যাঁ, সব দিক দিয়েই ইহুদিদের অনেক সুবিধা আছে। তাদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই, ঈশ্বর তাঁর শিক্ষা প্রথমে ইহুদিদেরই দিয়েছিলেন। একথা ঠিক যে কিছু কিছু ইহুদি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না, কিন্তু তাতে কি? তারা অবিশ্বস্ত হয়েছে বলে কি ঈশ্বরও অবিশ্বস্ত হবেন? না, নিশ্চয়ই নয়। সব মানুষ মিথ্যাবাদী হলেও ঈশ্বর সব সময়ই সত্য। শাস্ত্রে যেমন বলে, তুমি তোমার বাক্যে ন্যায়পরায়ণ প্রতিপন্ন হবে, আর বিচারের সময় তোমার জয় হবেই। আমরা যখন অন্যায় করি তখন আরো স্পষ্টভাবে জানা যায় যে ঈশ্বর ন্যায়পরায়ণ। তবে কি আমরা বলবো যে ঈশ্বর যখন আমাদের শাস্তি দেন তখন অন্যায় করেন? কারো কারো মনে যেমন চিন্তা থাকে আমি সেই রকমই বলছি। ঈশ্বর যদি ন্যায়পরায়ণ না হতেন তবে জগতের বিচার করা তাঁর দ্বারা সম্ভব হতো না। কেউ আবার বলতে পারেন, যদি আমার মিথ্যার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ পায় তবে পাপী হিসাবে আমার বিচার কেন হয়? তাহলে এ কথা দাঁড়ায় যে এসো আমরা মন্দ কিছু করি যাতে তার থেকে ভালো কিছু পাওয়া যায়। অনেকে আমাদের সমালোচনা করে বলে যে আমরা নাকি এমনই শিক্ষা দিই। যারা এমন কথা বলে তারা ভুল করছে এবং তারা বিচারে দোষী সাব্যস্ত হবেই। তাহলে কি আমরা ইহুদিরা অন্যদের থেকে ভালো? না, কখনোই নয়। কারণ আমরা এর আগেই বলেছি যে ইহুদি বা অ-ইহুদি সকলেই সমান। তারা সকলেই পাপের শক্তির অধীন। শাস্ত্রে যেমন বলে, এমন কেউ নেই যে ধার্মিক, এমন কি একজনও নেই। এমন কেউ নেই যে বোঝে, এমন কেউ নেই যে ঈশ্বরকে পাবার চেষ্টা করে। সকলেই ঈশ্বর হতে দূরে সরে গেছে, সকলেই অপদার্থ, কেউই ভালো কাজ করে না, একজনও না। তাদের মুখ এক উন্মুক্ত কবর, জিভ দিয়ে তারা ছলনার কথা বলে, তাদের বাক্যে সাপের বিষ ঢালা। সব সময় তাদের মুখে শুধু অভিশাপ ও কটু কথা। রক্ত ঝরানোর কাজে তারা ব্যগ্র। তাদের চরণ যে পথেই যায় সেই পথেই রেখে যায় বিনাশ ও বিষাদ। শান্তির পথ তারা কখনো চেনেনি। ঈশ্বরের জন্যে তাদের শ্রদ্ধা নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বিধি ব্যবস্থা যা কিছু বলে তা বিধি ব্যবস্থার অধীন লোকেদেরই বলে। তাই মানুষের আর অজুহাত দেখাবার কিছু নেই। তাদের মুখ বন্ধ। সমস্ত জগৎ, ইহুদি কি অ-ইহুদি, ঈশ্বরের সামনে দোষী। কারণ বিধি ব্যবস্থা পালন করলেই যে ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হওয়া যায় তা নয়। বিধি ব্যবস্থা কেবল পাপকে চিহ্নিত করে। কিন্তু এখন বিধি ব্যবস্থা ছাড়াই ঈশ্বরের লোকদের তাঁর সম্মুখে ধার্মিক প্রতিপন্ন করার যে কাজ করেছেন তা প্রকাশিত হয়েছে। বিধি ব্যবস্থা ও ভাববাদীরা এই নতুন পথের কথাই বলে গেছেন। যীশু খ্রিস্টের উপর বিশ্বাস দ্বারাই মানুষ ঈশ্বরের সামনে ধার্মিক প্রতিপন্ন হয়। যারাই খ্রিস্টে বিশ্বাস স্থাপন করে তাদের সবার জন্যই এই কাজ ঈশ্বর করেন, কারণ তাদের মধ্যে কোনো প্রভেদ নেই। সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু তারা ঈশ্বরের অনুগ্রহে বিনামূল্যে যীশু খ্রিস্টের মাধ্যমে পাপ থেকে মুক্তি লাভ করে ঈশ্বরের কাছে ধার্মিক প্রতিপন্ন হয়েছে। ঈশ্বর যীশুকে উৎসর্গীকৃত বলিরূপে আমাদের কাছে দিলেন, যেন যারা তাঁতে বিশ্বাস করে বিশ্বাসের মাধ্যমেই তাদের পাপ সকল ক্ষমা হয়। ঈশ্বর এই কাজের মাধ্যমে দেখান যে তিনি সর্বদাই যার ন্যায় তাই করেন। অতীতেও তিনি সহিষ্ণুতা দেখিয়েছিলেন এবং লোকদের পাপ অনুযায়ী শাস্তি দেননি। তাঁর পুত্র যীশুকে দান করে
আজও তিনি দেখান যে তিনি ন্যায়বান। ঈশ্বর এই কাজ করেছেন যাতে তিনি বিচারে ন্যায়পরায়ণ থাকেন ও যে কেউ যিশুতে বিশ্বাস করে সেও ধার্মিক প্রতিপন্ন হয়। সেজন্য গর্ব করার মতো আমাদের কিছুই রইল না, কারণ বিধি ব্যবস্থা পালনের দ্বারা নয়, বিশ্বাসের ব্যবস্থা দ্বারা গর্ব করার পথ রুদ্ধ হল। সুতরাং আমরা বিশ্বাস করি মানুষ বিধি ব্যবস্থা পালনের জন্য যা করে তার দ্বারা নয়, কিন্তু বিশ্বাসেই সে ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক প্রতিপন্ন হয়। ঈশ্বর কেবল ইহুদিদের ঈশ্বর নন, তিনি অ-ইহুদিদেরও ঈশ্বর। ঈশ্বর এক এবং একই উপায়ে সকলকে উদ্ধার করেন। তিনি ইহুদিদের বিশ্বাসের মাধ্যমে ধার্মিক প্রতিপন্ন করেন, আবার তিনি অ-ইহুদিদের তাদের বিশ্বাসের মাধ্যমে ধার্মিক প্রতিপন্ন করেন। তবে বিশ্বাসের পথে চলে কি আমরা বিধি ব্যবস্থাকে বাতিল করে দিচ্ছি? কখনোই না, বরং বিশ্বাসের পথে চলে আমরা বিধি ব্যবস্থার যথার্থ উদ্দেশ্য তুলে ধরি।